बताएंगे कि इसको टोटल इन्होंने रिफॉर्म करने का प्लान बनाया। এ যেন শেষ হইয়াও হইল না শেষ। এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। কিন্তু বিষয়টি যে এখানেই শেষ নয়, নানাভাবেই তার ইঙ্গিত মিলেছে। বিশেষ করে আইসিসির নিরপেক্ষতা নিয়ে এমন এক প্রশ্ন উত্থাপিত হয়েছে, যে কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থাটির জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেসবই তুলে ধরা হচ্ছে খেলা ডট লাইভের আজকের আয়োজনে। এর বাইরেও আরেকটি বিষয় ভারতীয় মিডিয়া ও মিডিয়া ব্যক্তিত্বদের সামনে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর তা হলো পাকিস্তান কেন এভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানের সমর্থনকে নীতিগত বলছেন লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক আলী খান। তার মতে, রাজনৈতিক অঙ্গনে পাকিস্তান ও ভারতের প্রতিদ্বন্দ্বিতার ছায়া দীর্ঘকাল ধরেই ক্রিকেট মাঠের উপর প্রভাব বিস্তার করছে। আইসিসিও ভারতের ইশারায় পাকিস্তানের ক্রিকেটকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন তিনি। আর এই কারণেই বাংলাদেশের প্রতি পাকিস্তানের সমর্থনকে নীতিগত অবস্থান বলে মনে করছেন অধ্যাপক আলী খান। অধ্যাপক আলী খান আরও বলেন যে, ক্রিকেটে ভারতের বিশাল আর্থিক প্রভাব আইসিসিকে ভারসাম্যহীন করে তুলেছে, আর সে কারণেই ভারত সরকারের মুখপাত্র হিসেবে পরিণত হয়েছে আইসিসি। তবে তিনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশের মতো পাকিস্তানও যদি বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়, সেক্ষেত্রে বিষয়টি বাড়াবাড়ি হয়ে যাবে। তার বিশ্বাস, শক্তিশালী কূটনীতির মাধ্যমে আইসিসির এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ করা উচিত। কেননা মাঠ ছেড়ে যাওয়া সবসময় বুদ্ধিমানের কাজ হতে পারে না। আইসিসিতে বিকল্প জোটের পথে পাকিস্তান নিরাপত্তাজনিত অর্থাৎ লজিস্টিক কারণে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যেতে চায়নি, আর দ্বিমুখী নীতি অবলম্বন করে বাংলাদেশকেই বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে বলে জোরালো গলায় নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য দিচ্ছেন ভারতের প্রভাবশালী নারী সাংবাদিক শারদা উগ্রা। এই বিষয়টি ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রবীণ ভারতীয় এই ক্রিকেট লেখক মনে করেন, আইসিসিতে বিকল্প জোট তৈরির পথে হাঁটছে পাকিস্তান। তার মতে, পাকিস্তান যদি সত্যি সরে দাঁড়ায়, সেক্ষেত্রে ক্রিকেট ভক্তরা পুরোপুরি হতাশ হবেন এবং এর ফলাফল সুদূর প্রসারী, যা ক্রিকেটের বিশ্বায়নকে থমকে দিতে পারে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কঠোর সমালোচনা। শারদা উগ্রা আইসিসির নিরপেক্ষতা প্রশ্নের মুখে ফেলে দেওয়ার পেছনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দায় আছে বলেও মনে করেন। এ বিষয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নীরবতারও সমালোচনা করেন তিনি বলেন, বাংলাদেশের মতো একটি পূর্ণ সদস্য দেশের প্রতি আইসিসির এই আচরণকে আরো ন্যায়সঙ্গত করার ক্ষেত্রে এই বোর্ডগুলির ভূমিকা রাখা উচিত ছিল। অবশ্য পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট না করার জন্য সতর্ক করেছে আইসিসি এবং পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মানি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খেলায় রাজনীতি নিয়ে আসার বিরুদ্ধে আমি সবসময় কাজ করেছি, এখনো আমি সেই অবস্থানে আছি। ফলে খেলা এবং রাজনীতি এই দুটিকে আমি সবসময় আলাদা রাখার পক্ষপাতী।